আমার জামাই ভ্যান রিক্সা চালায় না, আমার স্বামী কৃষি কাজ করে। আর কৃষি কাজ করা কোনো অন্যায় কিছু না, খারাপ কিছু না। তুমি কি লেখাপড়া জানো? হ্যাঁ, মুখ্য সূক্ষ্ম মানুষ করো, কামলা কাম। এরকম তারেকের মতো লোক থাকতে আমাদের নতুন নতুন হাউজিং প্রজেক্ট করতে কোনো সমস্যা হবে না। তুমি এক জামাইরে রাজার মতো ভয়ে ভয়ে খাওয়াইতেছো, আরেক জামাইরে অপমানের পর অপমান করে যেতেছো। আরে ওনারা দোষ দিয়ে লাভ কি? আমরা তো দুজনে মার সাথে খারাপ ব্যবহার করছি, মার সাথে অন্যায় করছি। মারে না জানে আমরা বিয়ের সাথে পর্যন্ত করে ফেলাইছি। কথা কি ঘরের বোর কাছে বলা যায়? তোমাদের হলো পেট পাতলা, পেটে কোনো কথা থাকে না। আমি বুঝি না আমার মতো একটা স্মার্ট লোকের কিভাবে আনস্মার্ট একটা মেয়ে আমি বিয়ে করলাম। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ যদি না হতো তাহলে কি আমি শ্বশুর বাড়ি আসতাম? আচ্ছা, আমার সাথে যাই, এই শ্বশুর বাড়ি যাই। তুমি চিন্তা করো, এরকম জায়গা আমি বসে আছি, মশাই কামড়াচ্ছে, একটা ফ্যান পর্যন্ত নাই, তারপর আমি এই শ্বশুর বাড়ি এসে আছি। একটা গুরুত্বপূর্ণ কথা আছে আম্মার সাথে, একটু ধৈর্য ধরো। আম্মা আসুক, আম্মার সামনে বলবেন, তারপর শুনো। আম্মা, আম্মা। বাবাজি, আসতাছি আসতাছি। আরে বাবাজি, আম্মা আপনার পা দুটো ধরে একটু সালাম আরে করি। না, সারাদিন তুমি কয়বার সালাম করবা ক? আপনি আছেন মুরব্বী মানুষ, যতবার দেখবো ততবারই সালাম করতে মন চায়। তুমি তো খুব ভালো ছেলে, আর আমার ভাগ্য অনেক ভালো যে তোমার মতো এত ভালো একজন জামাই পেয়েছি। ঠিকই বলছেন আম্মা দা, আপনার ভাগ্যটা কিন্তু খুবই ভালো। আপনার সে কিন্তু আপনার এই যে বড় মেয়ের ভাগ্যটা আরো ভালো। এরকম একটা সুন্দর জামাই পাইছে, পয়সাওয়ালা। কিন্তু যাই বলেন আম্মা, খারাপ লাগে আপনার ছোট মেয়ের জন্য। ভাগ্যটা কত খারাপ, একটা চাষা ভুষা, একটা অশিক্ষিত, অর্ধ শিক্ষিত বলা যায়, এরকম একটা জামাই পাইছে। ওর কথা আর কই না তো বাবাজি, ওর কথা শুনলে আমার গাও জ্বলে। কত ভালো জায়গায় জায়গায় বিয়ার ঘর দেখলাম, আর ওই কি একটা ফকিনি ঢেকুনির কাছে গেছে গা, হ্যাঁ আমার নাক কান সব কাটানি দিছে। আমার আর ভালো লাগতেছে না, আমার মান সম্মান সব শেষ। এই তুমি আমার সামনে চশমা পরে আসো, খোলো ঘরের ভিতরে চশমা পরো। এই চুপ কর, এগুলো পইরা থাকুক, পইরা থাকলে কত সুন্দর দেখা যায়, দেখ রাজপুত্রের মতো লাগতেছে। হয়েছে কি আম্মা জান, আপনি তো আমার আম্মা, খুবই কাছের মানুষ। আর মানুষ যখন একটু ভালো পজিশনে থাকে না, তখন কিন্তু সে চায় তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই যে আপনার জামাই কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে বড় ডেভেলপার কোম্পানি। ও ডেভেলপার কোম্পানি বুঝেন না? না না, মানে হচ্ছে ওই মানুষ জায়গা দেয় আর আমি আমার টাকা খরচ করে বিল্ডিং বানাই। ওই যে ঢাকা শহরে একটা ৭০ তলা বিল্ডিং হচ্ছে, ওই বিল্ডিং কিন্তু আমি বানাচ্ছি, ৩৫ তলা পর্যন্ত বানানো শেষ। এই এখন একটু ঝড় বৃষ্টি হচ্ছে দেখে আপাতত কাজ বন্ধ আছে। কও কি ওই অত বড় বিল্ডিং তুমি বানাইছো? বাবা, আমার না অনেক শখ আছিল একটা বড় বিল্ডিং বানাবো, বুঝছো? অত বড় তোর পারবো না, কিন্তু তোমার শ্বশুরটা মরে গেল, আর মনের আশা পূরণ হইল না। আম্মা, আমার শ্বশুর মারা গেছে, তাতে কি হয়েছে? শ্বশুরের উত্তরাধিকারী আমি আছি না, আমি আছি বড় জামাই। শ্বশুর নাই, শ্বশুর অবর্তমানে, এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি তো একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনার মেয়ের কাছ থেকে শুনছি, আপনার মেয়ে আমারে বলছে আপনার নাকি জীবনে একটা শখ, আপনি বড় বিল্ডিং এ থাকবেন। এই শখের কথা শুনে আমি আমার স্ত্রীরে বলছি, মানে আপনার বড় মেয়েরে বলছি যে আম্মার শখ আমি পূরণ করে দেব। এই যে যে বাড়ি ঘর আছে, এই টিনের বাড়ি ঘর দেখতে কেমন লাগে না? আর তাছাড়া মনে করেন যে আমি জামাই আসি, এই বাড়িতে থাইকে তো আমি অভ্যস্ত না। অবশ্য একটা ছোট জামাই, ওই সব বাড়িতে থাইকে অভ্যস্ত, ওর সমস্যা না। তা আমি চিন্তা করছি এই বিল্ডিংটা ভাঙিয়ে একটা ২০ তলা বিল্ডিং করে দেবো। কয় তালা বিল্ডিং করবা? ২০ তলা। ২০ তলা? মা গো মা, সত্যি পারবা? কিন্তু বাজান, আমার কাছে তো এত টাকা নাই। মা কিন্তু ঠিক কথা কইছে, তুমি যে মারে বিল্ডিং করে দিবা, মা এতগুলো টাকা কই পাইবো? আরে টাকা পয়সা নিয়ে তুমি ভাইবো না, টাকা পয়সা তো আমার আছে। আম্মা, আপনার এসব কিচ্ছু ভাবা লাগবে না, আপনাকে কিছুই করা লাগবে না। শুধুমাত্র একটা সাদা কাগজ দেবো, সাদা কাগজে আপনি একটু সিগনেচার তো বুঝছেন, মানে স্বাক্ষর। আর স্বাক্ষর দিতে যদি সমস্যা হয়
তাতেও কোনো সমস্যা নাই। মনে করেন হাতে কালি মেখে একটা টিপ সই দেবেন, আর একটা 20 তলা বিল্ডিং রাতারাতি উঠে যাবে। কও কি 20 তলা বিল্ডিং বানাইবা আর আমি খালি একটা টিপ সই দিলে হইব? আমি একটা না তো বাজান, আমি 10টা টিপ সই দিব, তুমি খালি সাদা কাগজ আইন না দাও। কিন্তু বাজান তুমি যখন বাড়ি বানাইবে 20 তলা, আমার কিন্তু একটা বড় বারান্দা বানাই দিবা। আম্মা, আপনার কথা শুনে আমার হাসি আসতেছে। আপনি একটা স্মার্ট জামাইয়ের শাশুড়ি, আপনি বারান্দা বললে হবে? যখন 20 তলা বিল্ডিং হবে না, তখন আর বারান্দারে বারান্দা বলে না, তখন বলে ব্যালকনি। আপনি ব্যালকনি, আপনার একটা কেন, আপনি যে রুমে থাকবেন এই রুমের 2 পাশে 2টা ব্যালকনি থাকবে, সাথে ফুল গাছ থাকবে। এক কাজ করবো, আপনার একটা ইজি চেয়ার কিনে দেবো। ইজি চেয়ার বোঝেন নেই? মানে ওই যে চেয়ারে শুয়ে বসে 2 রকমই আরাম করা যায়। আর আপনারা দূরবীন কিনে দেবো। আপনি মনে করেন এই দূরবীন চোখে দিয়ে 2-4-10 গ্রামে কে কি করতেছে ওইটা দেখবেন, আর বসে বসে পান খাবেন। কও কি এত কিছু করতে পারবো? তাহলে তুমি তাড়াতাড়ি কাগজ লেও, আমি 10টা টিপ সই দিয়ে দিব। আম্মা, আর একটা কথা বলি শোনেন। কি? মানুষের ভালো তো মানুষ দেখতে পারে না। আপনার এই যে একটা ভালো কাজ আমি করতেছি, এই বিষয়ে কিন্তু কারোর সাথে আলোচনা করবেন না, এমনকি আপনার ছোট জামার সাথে আলোচনা করবেন না। আরে না না, জানবো কে? বলা তো যায় না, বুঝেন না? সে কিন্তু চাবে না, সে হলো চাষা ভুষা লোক, সারা জীবনে রান্না করার গোয়াল ঘরে বড় হয়েছে। সে কিন্তু 20 তলা বিল্ডিংয়ে কীভাবে থাকতো এটা বুঝবে না, সে আপনাদের 20 তলা বিল্ডিং করতে দেবে না। এই জন্যই এই বিষয়টা আপাতত আপনি গোপন রাখবেন। একটাই কাজ শুধু আম্মা, আপনার সাদা কাগজে শুধু একটা টিপ সই আর না একটা স্বাক্ষর, 20 তলা বিল্ডিংয়ের দায়িত্ব আমার। আরে বাজান তুমিও কেউ কাছে কইও না। তাহলে আমি তো বাইরে যাই। আম্মা, ওই আর একটা কথা বলতে চাইছিলাম। বিষয়টা হলো, আমরা তো শহরে যে কিনা মাছ খাই, ওই ফরমালিন দেওয়া থাকে মাছের। তাছাড়া ওই মাছ তো চিটাগাঙ্গেতে আসে, তারপর ওই যে বরিশাল ভোলা থেকে আসে, চাঁদপুরিতে আসে, মাছ বরফ দিয়া নষ্ট হয়ে যায়। বলছিলাম যে আমার শ্বশুর ওই যে একটা পুকুর রেখে গেছে না, ওই পুকুরের তাজা যদি একটা মাছ ধরতেন আর কি, আমার সামনে কেটে রান্না করলেন, মনে করেন আমি দেখলাম, আপনার মেয়ে দেখলো। আরে তুমি কি কও, আমার শরম দিতেছো? পুকুরে একটা মাছ খেয়ে দরকার বলে পুকুরের পানি সব শুদ্ধা ফালাই দিয়ে সব মাছ এনে তোমার রান্না খাওয়াবো। আমি এখনই যাই মিতার জামাইরে কইতাছি, ঠিক আছে? মিতার আম্মা, জামাই। একটু সালাম করতাম পাড়া। বাবাজি আর সালাম করন লাগবো না। আর তাড়াতাড়ি পাঁচালে হাঁটো না, কোন থেকে কইতেছি পা ব্যথা করে একটা রিক্সা নাও। আরে এই তো পড়ছি, আর রিক্সা নিয়ে কি করবো? তাড়াতাড়ি আহো। এই হলো না, কও। আমার যে কত খুশি লাগতেছে, আমি তোমার কইয়া বুঝাইতে পারবো না। আমার আনন্দ লাগতেছে, বড় দুলাভাই আছে, আমি আছি, এইবার বাড়িতে আমরা সবাই মিলে যে কি মজা হইব। দাঁড়াই থেকে লাভ আছে, তাড়াতাড়ি চলো। মাই তোমার মাথায় করে রাখবো। চলো চলো চলো, তাড়াতাড়ি আসো। মারে ডাকতো না। মা, ও মা, বুবু কই গেল সব? ও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? আরে স্যার তো কথা নেই বাতা নেই, হুট করে আয় বললি কি? মা তুমি এইদিকে ওইদিকে কি দেখতেছো? আর আমগো ভাই আমি আমু, তুমি খুশি হও নাই? খুশি আর কি আছে, কথা নেই বাতা নেই, হুট করে আয় পড়ছস। আইসস কেলে গেছস? মা তোমারে তো দেখতে আইছি, কতদিন হয়ে গেছে মা তোমারে দেখি না। এই যে বাড়ি থেকে গেছি, তারপরে তো আর তোমার মুখটাও দেখি নাই। তোমার কথা অনেক মনে পড়তেছিল, এলে গায়ে পড়ছি। ওইছে দা হইছে, অনলে যা। জামু মানে? মা আমি তো তোমাকে জামেরে লই আইছি এই বাড়িতে কিছুদিন বেড়ায়, তারপরে জামু। কি কস? কয়েকদিন থাকবি মানে? কি কয়েকদিন থাকবি? না 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 না, এই জায়গায় আমার বড় মেয়ের জামাই আছে, সমস্যা আছে। এই জায়গায় তোর জামাই লাগে তাল মিলে থাকা পারবো না। হ্যাঁ বড় লোক মানুষ, পোশাক আশাক কত সুন্দর। কি জামাইয়ের পোশাক আশাক তো গন্ধে মিশবো না তোর জামাইয়ের লগে। মা ওই হয়েছে কি, আমি যে খেতে কাম করতেছিলাম, হঠাৎ করে ও কইলো মায়ের খুব দেখতে ইচ্ছা করতেছে, তাড়াতাড়ি চলো। এই জন্য আর ভালো জামা কাপড় পরার চিন্তা ভাবনা করি নাই, তাড়াহুড়ো করে চলে এসেছি। তুমি মন মানসিকতা তো এরকমই, মানে কথা হইলো না কিছু হইলো গাঠটি লইয়া রওনা দিছো। আর তোর বগল তোলা এটা কি রে? হ্যাঁ, এই গাঠটি লইয়া গরুনের লেগে তোর আমি জন্ম দিছিলাম। মা এইসব কথা বাদ দাও, বুবু কই? বুবুরে ডাকো না, বুবুর অনেক দিন হয়েছে দেখি না। মা, বুবু, ও বুবু কই তুমি? বুবু ভালো আছো? আম্মা কে? এটা আমার ছোট মাইয়া মিতা। ও তুমি তাহলে মিতা। আচ্ছা তোমার কি কোনো আক্কেল জ্ঞান হবে না?
বাবার বাড়ি আইছো জামাইরে সাথে করে নিয়ে আসবা, তা বাদ দিয়ে কি হয়েছে কাজের লোককে নিয়ে আইছো, এটা কোনো কথা? আরে বাবাজি তুমি আবার কি কো, কাজের লোক না এটাই আর জামাই। দুলা ভাই আসসালামু আলাইকুম। মিতা, আচ্ছা দেশে কি ছেলের অভাব? এই যে তুমি যদি তোমার দুলাভাইরে বলতা রাজপুত্রের মতো ছেলে এনে দিতাম, আরে দেশে কি খালি আমি একাই রাজপুত্র আর আমি কি একাই টাকাওয়ালা? আমার চেয়েও রাজপুত্র ছেলে আছে, আমার চেয়ে টাকাওয়ালা ছেলে আছে। তাতে এই খ্যাত এ কোন জায়গা পাইছো? আচ্ছা কি করে, কি ভ্যান চালায়? আমার মনে হয় তোমার বন্ধু আমার কি ভ্যান চালায় নাকি? না দুলা ভাই, আমার জামাই ভ্যান রিক্সা চালায় না, আমার স্বামী কৃষি কাজ করে। আর কৃষি কাজ করা কোনো অন্যায় কিছু না, খারাপ কিছু না, এটা সম্মানীয় কাজ, যেটা আপনি বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বিয়ে যে তো করেই ফেলছো, তাহলে এক কাজ করো, এই কৃষিকাজ এটা তো খুবই খারাপ কাজ, এলাকার নিম্ন শ্রেণীর মানুষের কাজ করে। আমি এক কাজ করি, তোমার আমি যাতে উঠাই দেই। মনে করো আমার তো সে ডেভেলপারের ব্যবসা, ইংরেজি তো আবার বোঝো না, মানে হচ্ছে ওই মানুষ জায়গা দেয়, আমি বিল্ডিং বানাই, এর ডেভেলপার কোম্পানি কয়, আমি সেই কোম্পানি মালিক। আমার ওই জায়গায় অনেক শ্রমিক লাগে, মনে করো যে ইট ভাঙতি হয়, তারপরে যে রড সিমেন্ট টানতে হয়, মনে করো এর একটা কাজ তোমার জামাইরে আমি দিয়ে দিবা না। দেখেন দুলা ভাই, এই জায়গায় আমি আমার স্বামীর কাজের লেগাহি নাই। অনেকদিন হয়েছে আমার মারে দেখি না, আমার বোনেরে দেখি না, তাকে কথা আমার অনেক মনে পড়তেছিল, এর লেগাইছি। কইতাছো জামাই বাবাজি তোমার এই জায়গায় আর কাম দিবা, এই কামলা রে, কামলা কি কাম করবো? আচ্ছা 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 ঠিক আছে, আপনি এত কিছু ভাববেন না, যতই হোক আমার তো ভাইরা ভাই। এ ভাইরা ভাই, তুমি কি রড সিমেন্ট টানতে পারবা? আচ্ছা না টানতে পারলে সমস্যা নাই, দরকার তোমার অন্য শ্রমিকদের বলে দিবানি তোমার যাতে একটু কম রড সিমেন্ট দেয়। তবে একটা কথা আম্মা, এই সামনে বাড়ি বলতেছি কিন্তু, মিতা তুমিও কিন্তু সাক্ষী থাকো, ও যখন এই কাজ করবে রড সিমেন্টের, তখন কিন্তু কোনো ভুলেও বলে না আমার ভাইরা ভাই, তাহলে কি আমার মান সম্মান কিন্তু থাকবে না। ও মনে করো শ্রমিক হিসেবে কাজ করবে, অন্য সবাই যা দেয় তার চেয়ে একটু বেশি দেবো, কারণ যতই হোক তুমি আমার শালিক, তোমার সংসারে তো একটু সুখ দরকার। আমি যদি তোমার সংসারে সুখ দেখি আমার তো একটু ভালো লাগবে। ভাইরা ভাই, ভাইরা ভাই প্রতি লজ্জা লাগতেছে, অবশ্য নিজেদের ভিতরে বলতেছি, ওই জায়গা কিন্তু বলবেন না। আম্মা ওরা কি এইখানে দাঁড়ায় থাকবি না, ওদের কিন্তু ভিতরে? এই বাড়িতে আমরা ছিলাম থাকতে, কয়টা দিন বেড়ামো। আমার স্বামীরে নিয়ে আমি এত আশা করে আইছি, ভাবছি আমার মা আমার স্বামীরে মাথায় উঠায় রাখবো। আরে মা কিনা আজকে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমার মা বড় দুলাভাইয়ের টাকা দেখা আমার স্বামীরে মূল্যায়ন করে না, আমার স্বামী নাকি কামলা। আমার মাই যদি কইতে পারে, তাহলে দুলাভাই আপনি তো কইবেনি কোন। কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্ত না, আমরা এখনই এই বাড়ি ছেড়ে যাবো গা। আরে রাগ করলে হয়, গরিব মানুষের লজ্জা শরম থাকতে না, গরিব মানুষ হলো নির্লজ্জ, এটা নির্লজ্জের মতো থেকে যাবা। চলো চলো। বোন দাঁড়া, আইসে যেহেতু থাইকা যাইস না, চল রাগ করিস না বোন। থাকবো না বাবু, অনেক হইছে। ওইছে আর ঢং না লাগবো না, আইসো জন কদিন থেকে যা। আম্মা এই ঘরটা ওদের দেন। শোনো না, মা মুরব্বী মানুষ, দুলাভাই তো বড় ভাইয়ের মতোই, ওনারা দুটা কথা কইছে তো কি হয়েছে, এত কষ্ট করে আইসো, দুটা দিন থেকে যাই, চলো। যাও করে যা। এই আম্মা আমি তো একটু গ্রামটা এই খারা ঘুরে দেখে আসি। আচ্ছা যাও। ঠিক আছে? তোর কি মাথা নষ্ট? ওগুলো গুলো ঢুকতেছিস কেন? হ্যাঁ, ওগুলো বাস্তা দাওস না, গায়ের মধ্যে কত গন্ধ হইতেছে। আগে পয় পরিষ্কার হোক, তারপরে যাইস। হ্যাঁ ঘরে। আরে দুলাভাই না? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা চোরের মতো কি দেখতাছেন? আরে তারেক, চোরের মতো কিছু দেখতেছি না, এই ঘুরে ঘুরে এই এলাকাটা দেখতেছি। আচ্ছা তারেক, বলেন দুলাভাই কি? এই এলাকার জায়গার দাম কিরকম? জায়গার দাম তো মেলা দুলাভাই, 4-5 লাখ টাকা করে। আমরা বড় লোক হয়ে গেছি। তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? বলেন দুলাভাই। কাজটা হচ্ছে এই যে এই এলাকা যেহেতু আমার শ্বশুর বাড়ি, তা শ্বশুর বাড়ি এলাকার প্রতি নিজের একটা দায়িত্ব কর্তব্য আছে না, দুলাভাই হিসাবে। এই যে শালা সুমিন্দি, তার তুমি যে বেকার ঘুরে বেড়াও, এরকম দেখছি আমার অনেক শালা সুমিন্দি বেকার ঘুরে বেড়ায়। আমি চিন্তা করতেছি এদের যাতে কর্মসংস্থান হয় আর এলাকাও যাতে ডেভেলপ হয়, এই জন্য যে হাউজিং কোম্পানির একটা ব্যবসা করবো। হাউজিং কোম্পানি বোঝো তো? বুঝি দুলাভাই। ওই যে জায়গা জমি কিনে মাটি ভরাট করে, হ্যাঁ, ওই যে কি একটা পাইপ লাগাই দেহের পর বুরবুর করে ভরে লাই, ওইগুলো না? তাইলে হবে কি, মাটি ভরাট করে একটা 20 তলা বিল্ডিং করে দেবো। বিল্ডিং মানে কি, মার্কেট। মানুষ ওই জায়গায় মার্কেট করবে, তারপরে যে সিনেপ্লেক্স করে দেবো, সিনেমা দেখবে, তারপর মনে করো 20 তলার উপরে সুইমিং পুল। সুইমিং পুল তো বোঝো? খারান খারান দুলাভাই, খারান একটু।
ওই সুইমিং পুল মানে কি বিল্ডিং এর উপরে করবেন? দুলা ভাই কবে করবেন খালি কোন, আমি এখনই লাইগা যাবো, এত আমাকে এলাকার স্বপ্ন। মোট কথা এলাকাটা একটা ডেভেলপ হবে, তোমাকে একটু ডেভেলপ হবে। আপনি কিন্তু আমার দুলা ভাই, আর আপনার সাথে আমার একটু রাইখেন, আপনি যা করবেন আমি দেখবেন একদম গুড্ডির মতো করে দিম আপনারে। আরে সাথে রাখবো মানে কি? আচ্ছা দুলাভাই কি শালা ছাড়া চলতে পারে? দুলাভাই যাই করুক শালাদেরকে সাথে নিয়ে করবে। মনে করো যে এই প্রজেক্টের ম্যানেজার বানাই দেবো তোমার, শুধু একটু কাজ করতে হবে, একটু বুদ্ধি করে। কিন্তু হাউজিং কোম্পানি কিন্তু একটু বুদ্ধি লাগে। বুদ্ধি মানে মনে করো যে 5 শতক কিনবো, বালি ফেলে আর 2 শতক দখল করে দিবা, তার জন্য তোমার আমি এক্সট্রা টাকা দেবো। আর শোনো আর একটা কথা বলি, আমার এই প্ল্যান কিন্তু কারো জানানো যাবে না। তাহলে হবে কি, এই প্ল্যান যদি মানুষ জেনে যায়, ভালো কাজের পিছনে ভাই শত্রুর অভাব নাই। তুমি একটা ভালো কাজ করতে যাওয়া, দেশের সব লোক তোমার পিছনে লেগে যাবে, সব লোক তোমার শত্রু মনে করবে। এই তো দুলাভাই তুমি একটা ভালো কাজ করতেছে। দুলা ভাই আপনি কোনো টেনশন করবেন না, কাক পক্ষে জানতে পারবে না, শুধু ওই যে ওটা আরে এ নিয়ে তোমার ভাবা লাগবে না। সব। তাহলে দুলা ভাই আমি এখন যাই, আমার আবার একটু কাম আছে। যাক, আমি আমার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেলাম। এরকম তারেকের মতো লোক থাকতে আমাদের নতুন নতুন হাউজিং প্রজেক্ট করতে কোনো সমস্যা হবে না। আর সবচেয়ে বড় কথা, আমার শ্বশুর বাড়ির জায়গা দিয়ে আমি আমার ডেভেলপ কোম্পানির 20 তলা বিল্ডিং শুরু করব। যাই, আমার বউ আবার রান্না করে আমার জন্য বসে আছে। বাবাজি তুমি হঠাৎ করে আসলে, তেমন কিছু কিন্তু রান্না করতে পারি নাই। আম্মা কি যে বলেন না, আপনার হাতের রান্না এত ভালো, আমার তো মনে হয় মাছ দিয়ে 4 প্লেট ভাত খেতে পারবো। আপনারা তো মনে করো না, এই যে মুরগির রান্না তোমার নেওয়াই লাগবো, নেওয়াই লাগবো। কিন্তু আম্মা একটা সমস্যা কি জানেন? কি? আপনার রান্নার হাতের ছোঁয়া কিন্তু আপনার মেয়ে পাই না। আপনার মেয়ে রান্না করলে তো আমার মানে গলা দিয়ে ঢুকে না। এই কি বলো তুমি? আমি তোমার ভালো মন্দ রান্না করে খাওয়াই না, না? শুনো, আমি একটা কাজে আসছি, আমার খুশি করতে হবে, বুঝো না? এই জন্য আমার খুশির খুশি কথা খাচ্ছি, রান্না ভালো হয়। মা খাও। হ্যাঁ, ডাকনের আর সময় পাস না, জামাইরে ভাত দিছি, দাও না চোখে কি হয়েছে? মা তুমি ছোট জামাই খিদা লাগছে, হ্যাঁ ভাত দিয়ে দাও। হ্যাঁ রে, ভাত দিমু মানে আগে জামাই খাই লোক, পরে খাইবো না, যা করে যা। মাহিরে কি কইতাছো? বাসায় আরে সবসময় টাইম টু টাইম খাওন দাওয়ান লাগে, আর বড়দুলা ভাই খাইতেছে, এক লগে দুই ভাইরা ভুয়া খাইলে তো ভালোই। তুমি চুপ থাকো না, বড় দুলাভাই খাইতেছে, উনি খাওক না, আমি পরে খাবো না, সমস্যা কি মা? আমার খাওয়া নিয়ে তো চিন্তা করা লাগবে না, আমি পরে খাই নেবো না। আর তুমি তো বাবা যে একটা ঠান্ডা মাথায় নেকামি করো, বুঝছো না? খাইবাই না যখন, তাহলে আইসো কি করতে? যাও করে যাও। তুমি গো জামাই না খায় থাকতে পারে না, হ্যাঁ রে আবার টাইম টু টাইম খাওন দাওয়ান লাগে, না দিলে পুরো অসুস্থ হয়ে যায়। আহা, খিদা সহ্য করতে পারে না, কি জমিদারের পোলা, হ্যাঁ খালি খাই খাই করে। আমার তো মনে হচ্ছে ফকিন্নির পোলা, খালি খাওয়ানি লেগে হেলাইছে। মা জামাই লোকে কি কেউ এরকম ধরনের ব্যবহার করে? তুমি এক জামাইরে রাজার মতো ভয়ে ভয়ে খাওয়াইতেছো, আরেক জামাইরে অপমানের পর অপমান করে যেতেছো, এটা কিন্তু ঠিক না মা। জামাই একটা রাজার হালে এনে গোবর গোবর করে খাইবারিছে, এটা কোনো জামাই? এটা তুমি জামাই হিসেবে মানি না, কামলা জানি না। মা তুমি এমন করে কথা কইতে পারলা? আমি যদি আগে জানতাম তুমি আমার এমন করে অপমান করবা, তাহলে বিশ্বাস করো মা কোনোদিন এ বাড়িতে পাড়াও দিতাম না। আরে আমিও তো বইয়ের থাকার দরকারটা কি? জাগা তোকে কি থাকবার কইছি আমি? ঠিক আছে মা, এবার তার এক মুহূর্ত থাকবো না, তাই যাবো। কত বাবাজি, কি ব্যাপার বাবাজি? আয় হায়, আমি যা দেখে গেলাম তাই তো। আমি তোর কে নাও? খাবো কি বলে শুনে, আমার একটা বাজে অভ্যাস আছে। আমার এই খাওয়ার সময় যদি ফকির মিষ্টি আশেপাশে থাকে না, আমি খেতে পারি না। আমার এটা খুবই বাজে অভ্যাস। তারপর তো আপনি রান্না করছেন মা, এই জন্য খাচ্ছি, তা নাহলে ফকির মিষ্টির সামনে আমি জীবনে খাইতাম না। না জানি পরে আবার আমার কোনো সমস্যা হয় কিনা। না না, খাও খাও খাও, নাও রান্না নাও। এরপর যখন আমার খাবার দিবেন আলাদা রুমেন দিয়ে। আচ্ছা ঠিক আছে। চলো বাড়িতে চলো। না দেখো, ওখানে যাওয়াটা ঠিক হবে না। ওনারা খাওয়া দাওয়া করছে, মুরব্বী মানুষ, তার মধ্যে উনি এত বড় লোক মানুষ, ওনার লগে আমি আমার মতো একজন গরিব মানুষ বসলে ব্যাপারটা ওনার ইজ্জতের ব্যাপার। আমি এত বছর পরে বাড়িতে আইছিলাম, ভাবছিলাম আমার মায় মনে হয় তোমার মাথা তাজ বানায় রাখবো। আমার মায় তো আম করে গোনাতেই ধরলো না, তার বড় মাইয়া জামাইরে পাইয়া তুমি যে কি তোমারে ভুলাই গেছে।
তোমারে উঠতে বসতে অপমান করতেছে, খাওয়া নিয়ে খোটা দিতেছে, তোমার এক জায়গায় বসাইয়াও বড় জামাইয়ের সাথে ভাতও খাইতে দেয় নাই। আর সেই বাড়িতে আমি থাকবো? আমি বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। চলো তুমি। আরে ওনার দোষ দিয়ে লাভ কি? আমরা তো দুজনে মার সাথে খারাপ ব্যবহার করছি, মার সাথে অন্যায় করছি, মারে না জানি আমরা বিয়ে শাদী পর্যন্ত করে ফেলাইছি। আর দ্বিতীয় কথা হইলো ভাই অনেক টাকা পয়সার মালিক, এত বড় লোক জামাই সামনে আমারে খাইতে দিলে একটা মান সম্মানের ব্যাপার আছে না? তুমি এটা নিয়ে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে এক সময়। আর কোনোদিন ঠিক হইব না, যেটা এখন ঠিক হইতাছে এটার কোনোদিন ঠিক হইব না। তুমি কি এবারে অপমান সহ্য করবা? আর তোমার অপমান মানে তো আমারও অপমান। তোমারে যে জায়গায় অপমান করতেছে সেই জায়গায় আমি আর এক মুহূর্ত থাকবো না। চলো, আমার এক্ষুনি বাড়িতে নিয়ে চলো। শোনো, আমি এভাবে কাপুরুষের মতো পালাই যাবো না। এই বাড়িতে থাইকা মার মন জয় করিয়া, ভাইয়ের মন জয় করিয়া, সবার সাথে সুন্দর মতো থাইকা সবার মন জয় করে এই বাড়িতে আমি থাকবো। তুমি চিন্তা করো না, দেখবো সব ঠিক হয়ে যাবে। তুমি এই বাড়িতে এত অপমানের পরে থাকতে পারো, কিন্তু আমি না। আমার মান সম্মান আছে। চলো। আরে আমার মান সম্মান যখন থাকে এত আছে তাহলে আইসোস কেন? আমি তো ডাইকা আনছি। আচ্ছা তোমার কেন ডাইকা আনছি কত বাবাজি? একে তো বলাই যে আমার নাক কান কাটানি দিছস, হ্যাঁ? আমার জানা উঠছস, আমার জামাইয়ের কান বানজানি দিতেছস না? আমি দুইজনকে দুই চোখে দিই। এই আমি দুইজনকে দুই চোখে দিই না? তোর জামাইয়ের লেবাসটা দেখ আর আমার বড় মেয়ের জামাইয়ের লেবাসটা দেখ। আহ কি সোনার টুকরা, হ্যাঁ? আর ওর দেখা যায় কেরম কত কাম লাগে মতো দেখতে। শুন আয়াজন উঠছস, আমি তোর খেদাই দিতেছি না, রয়ে এসে তুই যদি থাকো তো থাক, আর যদি না থাকস আমার আর নাক কান কাটানি দিস না। তোর মুখের কথা বললে দুইজনে আমার 10 কথা কয়ে দেবো, বুঝছস? মা, তুমি এমন করে কেমনে কথা কইতাছো? তোমার একটু খারাপ লাগতেছে না? আমি যেহেতু এর বিয়া করছি, তাহলে এটা আমার স্বামী, আর আমার স্বামীর মান সম্মান মানে আমার মান সম্মান। তোমরা সবাই মিলে আমার স্বামীরে ছোট করে কথা কইতেছো, এগুলো আমি কেমনে মাইনা নিব? আমি তোমার মাইয়া না? এটা কি তোমার ছোট মাইয়া জামাই না? দুইটা মাইয়ার জামাইরে দুই চোখে দেখতে। আরে দরদ রে, হ্যাঁ অন্ত বুঝতেছিস না? বাচ্চা কাচ্চা হয় নাই, এলাকা কামলা লইয়া ঘুরতে কত ভাল লাগে। বাচ্চা কাচ্চা শান্তি মতন চালাইবার পারবি না, ভালো ভালো খাইবার পারবি না, তখন বুঝবি কত ভালো জামাই। এই শুন, আমি কিন্তু তোরা খেদাই দিতেছি না রে বাবা। এই চিল্লাচিল্লি করিস না তো, আস্তে আস্তে কথা কো, দরকার পড়লে ঘরে যায় কথা কো। মা, তোমার আমি দিন দিন যত দেখতেছি ততই অবাক হয়ে যেতেছি। তুমি তো কোনোদিন এমন ছিল না মা। তুমি কি আজকে টাকার পাল্লায় পড়া একদম অন্ধ হয়ে গেছো? দুই চোখে খালি টাকা টাকা দেখতেছো। হ্যাঁ আমি অন্ধ হয়ে গেছি না, চাই রয়েছে, এটা আমার আমি ভালো বুঝি। আর হুন, ওই আগের দিনের কথা বাদ দে, আমি কোন কি ছিলাম ওইটা আমার জানার দরকার নেই। আমি বর্তমানে কেমন আছি এইটাই আমার জানার দরকার। আমি যাই, আমার বড় মেয়ের জামাই আবার বই হয়েছে, খাওয়ান দিতেই। তোর মন চাইলে তুই থাক, না মন চাইলে তুইও যা। তুমি এরপর থাকবে এ বাড়িতে? এত অপমান অপদস্থ হওয়ার পরেও তুমি কেমনে পারো? আই তুমি কি মানুষ না? তোমার আত্মসম্মান না থাকতে পারে, আমার আছে। তোমার থাকতে মন চাইলে থাকো, আমি এসবের মধ্যে নাই। অশান্তি যত সব আমার। আম্মা জান, দেন আপনার পায়ে সালাম করে শুভ কাজটা শুরু করি। আরে বাবাজি, তুমি দিনের মধ্যে কয়বার সালাম করো কও তো? শুভ কাজ সবসময় মুরব্বীদের পায়ে সালাম করে দোয়া নিয়ে করা উচিত। আর শুভ কাজে দেরি করতে নাই। আমি যে সাদা কাগজ নিয়ে আইছি, আপনি খালি একটা টিপ সই দেন। মনে করেন যে 20 তলা বিল্ডিংটা বানাবো, তার নাম দেবো কি জানেন? স্বপ্না ভিলা। কেমন হবে? দূর বুড়া কালে কি আর সব নাম হয়? আমার নাম কি লিখে দিবা? আরে এই দিক দিয়ে যত লোক যাবে আমার শাশুড়ির নাম দেখবে, আর সবাই শাশুড়ির প্রশংসা করবে। আম্মা দেরি করেন না, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। এই যে এইখানে দিবেন, তুমি একটু দেখাই দাও, তুমি একটু ধরো। থামো আম্মা। তুমি এসব কি করতেছো? তুমি ওনার কথা মতোই সাদা কাগজের মধ্যে টিপসই দিতেছো? তুমি জানো এই সাদা কাগজের মধ্যে উনি যা খুশি তা বসাইয়া তোমার এই সয় সম্পত্তি সবকিছু গ্রাস করতে পারে। ওই তুই চুপ কর, বেশি নাক গলাই বেড়েছি। তোরা ডাকছি টিকটিকির মতো এনে ঠিক ঠিক করনের লিগে, হ্যাঁ? তুই থেকে যা। আম্মা, আপনার মায়া কিন্তু ঠিকই কইছে। এই একটা সাদা কাগজের ভিতরে আপনি না যাই না বুঝা যে টিপসইটা দিবেন, এই পরিণাম যে কি হইতে পারে আপনার কোনো ধারণা আছে? আমার জিনিস হারাইবো আমি টের পামু, তোমার তো না, তোমার বাপের সম্পত্তি না। সমস্যাটা কি? আমার বড় মেয়ের জামাই কত ভালো, ওর লাখ লাখ কোটি কোটি টাকা। আর যে গুলিস্তানে ওই যে 70 তলা বিল্ডিং এ অর্ধেক করছে না। আম্মা কাদেরকে কি বুঝাচ্ছে? আচ্ছা ওরা কি 70 তলা বোঝে? ওরা তো মনে করেন 6-7 তলার উপরে এরকম তাকাই দেখতে পারবে না। 70 তলা দেখতে হলে মনে করেন ওকে দুজনে সিটে শুয়ে পড়ে দেখতে হবে, এত বড় বিল্ডিং। আপনারা তো আমি আগেই বলছিলাম শুভ কাজে অনেক বাধা আসবে। তাছাড়া এটা তো অশিক্ষিত লোক, মূর্খ লোক, জ্ঞান বুদ্ধি নাই। সাদা কাগজ
এটা তো শুধু একটা সাদা কাগজ না, এটা মনে করেন একটা উন্নয়নের একটা কাগজ। এইটা দিয়ে কি হবে? আপনার ভাগ্যের পরিবর্তন হবে, আপনার ভাগ্যের পরিবর্তন হবে, এটা তারা চাচ্ছে না। আপনি থামেন, আপনার তো মুখে মধু অন্তরে বিষ। আপনি আমার মারে যা তা বুঝাই আপনি কি কি মনে করছেন? আমরা কি বোকা? আমরা কি নাই? মিতা, তোর দুলাভাই একটা ভালো কাজ করতেছে, শুভ কাজ, এর মধ্যে এসে তুই বাধা দিতেছিস কিসের জন্য? চুপ থাকো বাবু, তুমি হয়তো মেন খারাপ। তুমি কি মনে করছো তুমি তোমার স্বামীর সবকিছু শিখায় পড়ায় নিয়েছো আমার মার এই সম্পত্তি নেওয়ার লেগা? আমরা কি কিছু বুঝি না? আমার শালিকা মনে হয় রাত্রে যাত্রা দেখছে, আর এখন সেই যাত্রার ভিলেনের যে ডায়লগ, সেই ডায়লগ দিচ্ছে। শালিকা খুবই ভালো হয়েছে, কিন্তু তোমার এই জন্য কিন্তু আমি চকলেট কিনে দেবো। দুলাভাই, আপনি ভুলে যাবেন না, ও কিন্তু আমার স্ত্রী, ঠিক আছে? আপনি কিন্তু এবার একজন জামাই। আপনি বেড়াতে আসছেন, যে কদিন থাকার থেকে এখান থেকে চলে যাবেন। আমার সামনে আপনি আমার বউরে উল্টোপাল্টা কথা বলতে পারেন না। ঠিক আছে, আমি তো বুঝতে পারছি, সাদা কাগজের মূল্য তো তোমরা বুঝবা না। এটা তো শুধু একটা কাগজ না, মনে করো যে আমার মনটা হচ্ছে সাদা, আমি যদি একটা রঙিন কাগজও হাতে নেই, সেটাও সাদা হয়ে যায়, কারণ আমি সাদা মনের একটা মানুষ। তোমরা অযথাই ভুল বুঝতেছো। মা, আমি মানলাম আমি একটা ভুল করছি। আজীবনের জন্য তুমি আমার পর করে রাখছো, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই মা। কিন্তু তুমি যদি এটার মধ্যে টিপসই দাও, তুমি তোমার নিজের অনেক বড় সর্বনাশ করে ফেলাই বাবা। তুমি এটার মধ্যে সই দিও না। আম্মা, আপনার আমি কইছিলাম না, ভাইজানরা দেখে আমার সুবিধার মনে হয় নাই। আর আজকে যে সাদা কাগজ নিয়ে আইছে আপনার টিপস নেওয়ানোর লেগা, কি যে হইব আপনি সময় মতো টের পাইবেন। তোমার তো পণ্ডিতই করা লাগবে না, তুমি কি লেখাপড়া জানো? হ্যাঁ, মুখ্য সূক্ষ্ম মানুষ করো, কামলা কাম। এনাইছে বড় বড় কথা আমার জ্ঞান দেওয়া নিলে আইসো, এনে বেড়াই বেড়, তুমি বেড়াই চলে দাও। এত কথা করবো তোমাকে ডাকছি, যাও দিকা। মা, আপনাকে যখন এত করে বোঝানোর পরেও আপনি বুঝলেন না, কি আর বলবো? আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। চলো। ঠিক ঠিকের মতো ঠিক ঠিক করবার এসে যত বেজাল। হ্যাঁ আম্মাজান, সব বিষয়ে উত্তেজিত হলে হবে না। শোনে, ওরা হচ্ছে মূর্খ, অশিক্ষিত লোক, চাষা বসা লোক এসব বুঝবে। ওরা হচ্ছে সারা জীবনে যে সোনের ঘর টিনের ঘর থেকে অভ্যস্ত, এই 20 তলা বিল্ডিং হবে এটা ওরা মানতে পারতেছে না। আর সবচেয়ে বড় কথা কি, যে স্বপ্ন বিলাস দেবো না, এইটা মনে ওরা অনুমান করতে পারে দিচ্ছে না। শুভ কাজে দেরি করবেন না আম্মা। বিসমিল্লাহ বলে দিতেছি। বিসমিল্লাহ বলে এই এতে নাই এতে। বাম হাতে, বাম হাতে। আচ্ছা, হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ বলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা একটু মনে যাত্রা শুভ কাজ হয়ে গেল। এই তো আল্লাহ, আমার এই যে শাশুড়ি আম্মা জানের নামে যে 20 তলা স্বপ্ন বিলাটা করার কাগজপত্র তৈরি করলাম, আল্লাহ আমার এই 20 তলা বিল্ডিং তৈরি করে এই 20 তলা বিল্ডিংয়ের উপর সুইমিং পুল করব। সেই সুইমিং পুলে আমি আর আমার বউ মিতা, আমরা দুজন যেন সাঁতার কাটতে পারি, আর আমার শাশুড়ি আম্মা যেন এই যে চেয়ারে বসে দেখতে পারে। আমিন। আসো কি ব্যাপার, কই যাস? মা, আমরা এই বাড়ি ছেড়ে যাইতেছি গা। ঠিক আছে, যাবি যখন যা। ও মা, তোর জামাই দিয়ে আবার প্যান্ট শার্ট লাগাইছে। প্যান্ট শার্ট পাইলো কই? কে মা, চাষারা কি প্যান্ট শার্ট পরতে পারে না? নাকি তোমার বড় লোক জামাই লেগে একা একটা প্যান্ট বানানো হয়েছে? মা, আপনাকে একটা কথা বলি। আমরা যখন এই বাড়িতে আসছি, আমরা মনে করছিলাম যে আমরা যে ভুলটা করছি, যে অন্যায়টা করছি, আমরা আসার পর আপনি সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে মাইনে নেবেন, আমাদের সাথে ভালো ব্যবহার করবেন। কিন্তু সেটা আপনি করেন নাই। আপনার বড়লোক জামাইরে পাইয়া আপনি রীতিমতো আমাদের দুইজনকে অনেক অপমান করছেন। আমি কোনো কিছু মনে করি নাই, তবে একটা কথা কই মা, আপনার যে জামাইরে নিয়ে আপনি আজকে এত গৌরব করতেছেন, এত আদর যত্ন করে খাওয়াইতেছেন, আমার কাছে লোকটার তেমন একটা সুবিধার মনে হয় নাই। দেখবেন আপনি একদিন ঠিকই পস্তাইবেন। এই হলো, তোমার এত বড় বড় কথা কইতে গেলো। আমার বড় মেয়ের জামাইরে নিয়ে আমি ফস্তামো না এটা আমারটা আমি ভালো বুঝি। আমার চুলগুলা বাতাসে পাকে নেই, বুঝো না? আর শোন, আমি না ফস্তাইতেছি যেদিন থেকে তুই চাষার লগে বিয়া হইলি না, সেদিন থেকে ফস্তাইতেছি, বুঝছস? মা, কোনো সৎ মাও না তার সৎ মেয়ের সাথে এরকম আচরণ করে না। তুমি আপন মা হইয়া তোমার আপন মেয়ের সাথে যে কাজগুলো করলা, আমি কোনোদিন ভুলবো না মা। হয়তো তোমার বাড়ির এই সীমানা আমরা আর কোনোদিন আসবো না, কিন্তু একটা কথা যাওয়ার আগে কয়ে যাই মা, এই যে আমার স্বামীটা দেখতেছো না, সে অশিক্ষিত না। তোমার বড় জামাই উঠতে বসতে সারাক্ষণ বলছে আমার জামাই নাকি পড়ালেখা করে নাই, অশিক্ষিত। আমিও দেখাই দিব, আল্লাহ যদি আমার দিন ফিরে আমিও দেখাই দিব আমার স্বামী কি কি করতে পারে। তুমি খালি দোয়া করো,
আমার স্বামী জানি একদিন বড় অফিসার হয়ে তুমি করে দেখা দিতে পারে। দেখ মনে তোর জামাই কত বড় অফিসার হয়, অফিসার হইব। তোর জামাই যদি সত্যি সত্যি অফিসার হয়ে আমার দাইতে পারে না, তাহলে আমি পুরা গ্রামের লোকের মিষ্টি খাওয়াবো, বুঝতে পারছো? কিন্তু আমার তো মনে হচ্ছে জীবন উপরে নেবো না, কারণ কামলাই থাকবো, কোনোদিন অফিসার হইবার পারবো না। চলো তো, আসো। সেট কত ভাত পায় না খাইতে, সেট শুনে বাসে না। ও ভাই, আমার একটু সাহায্য করেন না, আমি 2-3 দিন ধরে কিছু খাই না, আমার একটা রুটি দিবেন? একটা আম দেন তাহলে, দেন না। মা আপনি, মা আপনি এখানে? আরে দাঁড়ান মা, দাঁড়ান। বাজারে আর যাইতে দাও। মা আমার একটা কথা শুনেন, আপনার এই অবস্থা কেন বলেন তো? সব আমার পাপের ফল। আচ্ছা যাই হোক মা, মন খারাপ করেন না, কান্নাকাটি করেন না, চলেন বাড়িতে চলেন। বাড়ি? কোন বাড়িতে যাবো? আমার তো কোনো বাড়ি নাই। আরে বাড়ি নেই মানে? আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন, ওখানে গিয়ে আপনি সব কথা শুনবো, চলেন তো। না না বাজার, আমি কোনো জায়গায় যাবো না, তুমি যাবো। মা চলেন তো আমার সাথে, পাগলামি করেন না, চলেন। বাজার আমি যাবো না। আরে চলেন মা। মিতা দেখো কারে নিয়েছি। মা, মা তুমি? মা কেমন আছো? আমি ভালো আছি, আমার চাইনা দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক বেইমানি করছি। মা তুমি কাঁদতেছো কেন? আমি তো তোমার মেয়ে, তুমি আমার সাথে কি বেইমানি করছো এগুলা মা আমার একদম মনে না, আমি সব ভুলে গেছি মা। কিন্তু আমি তো বলতে পারতাছি না, আমি সব মারছে, ও খারাপ হয়েছে। আচ্ছা মা একটা কথা বলেন তো, আপনি ঘর বাড়ি ছেড়ে এরকম রাস্তার মধ্যে কি করতেছিলেন? বাবা এ অনেক কথা, তুমি চাষা মুসা দিয়ে তোমার অনেক অপমান অপদস্থ করছি, জামাই হিসেবে মাইনে নেই নেই, কিন্তু যারে আমি মাইনা নিছি আমি আরে বিশ্বাস করে সাদা কাগজে টিপটই দিয়ে বলেছি, ওই বাড়ি ওর নামে কইরা নিয়া আমার বাড়ি থেকে বাইর করে দিছে। মা আমি আপনাকে সেদিন এই কথাটা বলছিলাম যে এই লোকটাকে আমার তেমন একটা সুবিধার মনে হয় না, ঠিক আছে? কিন্তু সেদিন আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। কেন করেন নাই? সেদিন আমি একদম কৃষক ছিলাম, টাকা পয়সা ছিল না। ওনার কোটি কোটি টাকা পয়সা দেখে আপনি লোভ সামলাতে পারেন নাই। আপনার ছোট মেয়ের জামাইকে আপনি মানুষই মনে করেন নাই। আপনার বাড়িতে যাওয়ার পর আপনি, আপনার সেই বড়লোক জামাই দুজনে মিলে আমার ইচ্ছে মতো অপমান করছেন। আমি কিন্তু সেদিন মনে কষ্ট পাই নাই। কেন পাই না জানেন? আমি আপনাকে আমার নিজের মা মনে করি, কিন্তু আপনি সেটা কখনোই আমার মনে করতেন না। ও বাবাজি, তুমি আমার অনেক কইছো, মিতাও আমার অনেক কইছে, কিন্তু আমি তোমাকে দুজনে পাত্তাই দেই, বিশ্বাস করি নি। মা তুমি কান্নাকাটি করো না, সব কিছু বন্ধ করো মা। এই যে আমরা আছি না, আমি তোমার মেয়ে, আর এটা তোমার মেয়ের জামাই না, এটা তোমার ছেলে। তুমি কই যাইবা? তোমার তো যাওয়ার কোনো জায়গা নাই, এটা তোমার নিজের বাড়ি। এই যে দেখো কত বড় বাড়ি বানাইছে আমার স্বামী, দেখছো? তোমার আমি তো একদিন কইছিলাম আমার স্বামীর অবহেলা কইরো না, সে একদিন বড় হইয়া দেখায় দিব। কিন্তু আমি তো বলতে পারতেছি না, আমি সব মারছে, ও খারাপ হয়েছে। আমার নিজের 2 মেয়েরে 2 চোখে দেখছি, যারে আমি বেশি ভালোবাসা দিচ্ছি, যে মেয়ে জামাইরে বেশি বিশ্বাস করছি, সেই আমার মুখে ছবল মারছে। মা এই সমস্ত কথা বলে লাভ নাই, আর কোনো চিন্তা নাই, এখন থেকে আপনি এখানেই থাকবেন, ঠিক আছে? হ্যাঁ মা, তুমি আজকে থেকে কোনো চিন্তা করবে না, আমি তোমার একমাত্র মেয়ে, তুমি সব কিছু ভুলে যাও। মিতা দাঁড়া দাঁড়া কথা বলবা, মায়ের বসাও, নাস্তা পানি কিছু দাও না। আমি না একেবারে ভুলে গেছিলাম। মা তুমি বসো বসো, মা বসেন। তুমি মার সাথে দেখো, আমি মার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে।